নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকাল আমরা সবাই কিন্তু স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। ছোটোর থেকে বড় প্রত্যেকেই আমরা তেলটাকে অ্যাভয়েড করে থাকি। তাই আজকে আমি আপনাদের জন্য একটা খুব হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মুগ ডালের চিল্লা, যেটা খেতে তো খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1.25 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই মুগ ডালটাকে আমরা ঠান্ডা জলে বেশ ভালো করে একটু ধুয়ে নেব। দেখুন, ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর জলটাকে আমরা ছেঁকে নেব। তারপরে আমি এখানে 1 কাপ উষ্ণ গরম জলে ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আর এদিকে একটা চাটনি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 1 কাপ নিয়ে নিলাম টক দই, আর 1 চা চামচ নুন, আর অলমোস্ট 3 চা চামচ আমি চিনি নিয়ে নিলাম। তার সাথে নিলাম 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটাকে একটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আমরা একটা চাটনি রেডি করে নেব। দেখুন, আমাদের একটা পাতলা চাটনি কিন্তু রেডি হয়ে গেল। এবারে যে মুগ ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা পর মুগ ডালটা বেশ নরম হয়ে আসবে। আর জলটাকে ছেঁকে নিয়ে আমরা এটা গ্রাইন্ডারে দিয়ে দেব। সব মুগ ডালগুলো একসাথে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে অ্যাড করে দেব কয়েক কোয়া রসুন, 2টো লাল লঙ্কা, সামান্য পরিমাণে একটু আদা আর জল। আর এবারে এটাকে আমরা গ্রাইন্ডারে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, ফাইন পেস্ট হয়ে গেল। এবার এটাকে আমরা একটা বোলে ট্রান্সফার করে নেব। আর তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো ছোট ছোট পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, নুন, তার সাথে দিয়ে দিলাম চাট মশলা, সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এবার এটাকে চামচ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সুন্দর মতো সবটা মিশে যায়। ব্যাস, ব্যাটার আমাদের রেডি। এবারে আমি একটা তাওয়া গরম করে নিলাম, আর এখানে সামান্য পরিমাণে একটু তেল আমরা ব্রাশ করে নিলাম। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর উপরে আলতোভাবে এরমভাবে দিয়ে দেব। আর এটাকে গোল আমরা শেপ করে দেব, ঠিক যেরকমভাবে ডোসার উপরে আমরা করি ঠিক সেরকমভাবে। খুব বেশি করব না, এই দেখুন এরকমভাবে করে দেবো। আর এটাকে জাস্ট মিডিয়াম ফ্লেমে আমরা 5 মিনিটস রেখে দেবো। তারপরে কিন্তু এটা সুন্দর মতন উঠে আসবে। এবার এটাকে আলতো করে আমরা পাল্টে দেব। এপিঠ ওপিঠ দুটো পিঠই বেশ ভালো করে যেন সুন্দর লালচে লালচে টাইপের ফ্রাই হয়ে যায়। দেখুন, হয়ে গেল। আর আমাদের এই চিল্লা কিন্তু একদম রেডি। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। আবারও তাওয়াটার মধ্যে সামান্য একটুখানি অয়েল ব্রাশ করে নেব। খুব বেশি পরিমাণ তেল কিন্তু নেব না, কারণ এখানে খুব বেশি তেলের দরকার হয় না। আর আবারও সেই ব্যাটারটা দিয়ে এপিঠ ওপিঠ একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। ব্যাস, আমাদের চিল্লা একদম রেডি। দেখলেন তো কত ইজি ওয়েতে বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু আর ভীষণ হেলদি। এটা আমরা ব্রেকফাস্টেও খেতে পারি বা আমরা টিফিনেও নিয়ে যেতে পারি। তাহলে আপনারাও বাড়িতে বানান, নিজেরা করে খান, সবাইকে করে খাওয়ান। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে বা কিছু বলার থাকে আমাকে, তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। দেখুন, এইটা কিন্তু খুব নরম হয়ে গেছে, আর এটা চাটনি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।